আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে চিনতেন পানি জাহাঙ্গীর হিসেবে, তবে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবেই সব জায়গায় পরিচয় দিতেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়ে না পেয়ে নোয়াখালী ১ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে ৯০ দশকের দিকে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির সুধাসদনে আসা দলীয় নেতাকর্মীদের পানি খাওয়ানোর কাজ করতেন জাহাঙ্গীর আলম। নোয়াখালী থেকে আসা এই জাহাঙ্গীরকে নেতাকর্মীরা তখন থেকে পানি জাহাঙ্গীর নামে চিনতেন। তিনি নেতাকর্মীদের মাঝে পরিচিতি লাভ করেন ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর থেকে। আওয়ামী লীগের দুঃসময়ে শেখ হাসিনার খাদ্য বহনকারী হিসেবে টিফিন ক্যারিয়ার তিনি নিজ হাতে রাখতেন বলেও জানা গেছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর এক বিশেষ সহকারীর মাধ্যমে গণভবনে যাতায়াতের সুযোগ পান জাহাঙ্গীর। ঢাকার ইপিজেডে ২০০৯ সালে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। দলীয় নেতাকর্মীরা ঝুট ব্যবসায় হাত দিলে জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয়ে ফোন করে সরাসরি তাদের প্রতি নিষেধাজ্ঞা জারি করতেন। এই ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন তিনি। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। আওয়ামী লীগের দলীয় এমপি এবং মন্ত্রীদের কাছে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয় দিয়ে তদবির করতেন। চাকরি দেওয়ার নামে ও সরকারি টেন্ডার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে বিপুল টাকা আয় করেন তিনি। তবে আওয়ামী লীগের দুর্দিনের অনেকেই তাকে পানি জাহাঙ্গীর বলেই সম্বোধন করেন। নোয়াখালীর চাটখিলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিতেন। এ পরিচয় দিয়ে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহসভাপতি পদ ভাগিয়ে নেন। এছাড়া এলাকায় চাকরি বাণিজ্য, কমিশন বাণিজ্য, প্রাইভেট বিদ্যালয় দখল, জমি দখল, ইটভাটা দখল, টেন্ডার সহ সন্ত্রাস চালাত তার নামে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হুমকি দিয়ে অনিয়ম করে বেশ কয়েকজনকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করান। জাহাঙ্গীর আলম তার ভাগ্নে শিপনের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০০৪ সালে গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে বাঁচানোর গল্প বলে নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয় দিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে তদবির করতেন। কিন্তু অবশেষে জাহাঙ্গীরের ছলচাতুরির অবসান করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মৃত রহমতুল্লাহ, গ্রাম নাহারখিল, ইউনিয়ন খিলপাড়া, উপজেলা চাটখিল, জেলা নোয়াখালী, নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এতে আরও বলা হয়, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন। এদিকে চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিজেই এবার মুখ খুলেন জাহাঙ্গীরকে নিয়ে। তিনি বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি।